অবশ্যই থ্যাংক ইউ, কারণ এইভাবে পাশে থাকার জন্য বিশ্বনাথদা আগেও এসছে। তো আমি চাইবো যেন আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন, যেন আমি এটাকে মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না সব জায়গায় যেন বিস্তার লাভ করতে পারি এবং মানুষের পাশে মানে থাকার মতো দাঁড়াবে। মানে আমার নাম হবে এই সূত্রে যেন সত্যিকারের উপকার হয়। যখন তো আমাদের প্রথম আমরা যেভাবে কোথাও থেকে যেগুলো সময়ের অবস্থা মানুষ যখন ডাকাচ্ছিল তখন আমি এদেরকে বলছিলাম এর আগের একটা অনুষ্ঠান ওরা ডেকেছিল এবং আমি যেগুলো কিন্তু একটা বড় দায়িত্ব আমার মনে হয় দিনের শেষে মানুষ যত পরিশ্রান্ত তাকে আমি অন্তত একটু মুখে হাসি ফুটিয়ে দিতে পারি আমার কাজ দ্বারা। তো তারপরেও দাঁড়িয়ে যেহেতু আমি যেহেতু গ্রামেতে বড় হয়েছি সেক্ষেত্রে দেখবেন আমাদের একটা যৌথ ব্যাপার আছে, মানে পাড়ার কারোর কিছু হলে একটা সবাই মিলে জানা অজানা সবাই মিলে একটা ঝাঁপিয়ে পড়ার একটা মানসিকতা ছোটোবেলা থেকে আমার তৈরি হয়েছে। সেটা শহর কলকাতাতেও আমার এখনও আছে। আমি মোটামুটি আমার পাড়ার খবর বলে দিতে পারি বা ওদের একবার চেষ্টা করে দেখা যেতে পারে। অনেক সময় অনেক হসপিটাল অনেক যোগাযোগ, যেহেতু কলকাতায় এসে যোগাযোগটা বেড়েছে, এনাদের সম্পর্কে আমি জানি এরা অনেক কাজ করে। কারণ আমি তাপসদার এখানে তো যাতায়াত করি রাজারহাটে বিধানসভাতে, তো এই আজকেই জানলাম যে এটা জানতাম না যে আমাদের টয় ট্রেনটা দেওয়া বাচ্চাদের জন্য, গরিব বাচ্চারা ফ্রিতে যাতে ঘুরতে পারে প্রত্যেকে, এটা একটা বড় কাজ। আর বড়লোক থেকে গরিব হতে তো সময় লাগে না। আমার দুটো সন্তান আছে, আমি আছি বলে তাদের অনেকটা দায়িত্ব আমার উপরে। সুবিধা হবে। যেমন আজকে ভালো লাগলো সুদেশনাদি বললো আমি হুল্লোড় বলে পত্রিকাটাতে নিয়মিত লিখি, সেটা তো বাচ্চাদের জন্য খুব ভীষণভাবে আর কি পৌঁছায় আর কি। পশ্চিমবঙ্গে প্রচুর কাজ করেন এনারা, তো সেইভাবে পৌঁছবে। সবাই মিলে আমরা একটু চেষ্টা করবো আর একটু সহ্যশীল হবো, মানুষকে একটু জায়গা দেবো। ধরনের মানসিকতার পরিচয় দেয়। শুধু তাই নয়, আমি অর্ণবকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ উনিও পাশে থেকে প্রকৃত পুরুষের মতন কাজ করেছেন। তিনি ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমরা সবসময় বলি না মেয়েদের পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে, পুরুষদেরও কিন্তু মেয়েদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেটার জন্য তাকে একটা ধন্যবাদ জানাবো।